সো ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। সো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা নোডমন ইউজ করব। নোডমন অ্যাকচুয়ালি আগেরবার বলছিলাম যে আমরা সার্ভার যদি কোনো কিছু চেঞ্জ করি ফাইলে, তাহলে সেটা আমাদের লাইভ সার্ভারে শো করে না যতক্ষণ পর্যন্ত না আমরা সার্ভারটা আবার রিস্টার্ট করতেছি। সো সেটা শো করার জন্য আমরা একটি প্যাকেজ ইউজ করব, যেটি হচ্ছে আমরা যাই চেঞ্জ করি না কেন সেই চেঞ্জটার সাথে সাথে সেই প্যাকেজটা চেঞ্জ করে সেটা লাইভ করে দিবে। সো এর জন্য আমরা প্যাকেজ ইউজ করবো, সেটা হচ্ছে নোডমন। সো নোডমনটা আমরা যাই, সার্চ দেই গুগলে নোডমন। সো সার্চ দিতে দেখুন প্রথমেই npmjs.com, এটা হচ্ছে npm নোডের যত প্যাকেজ আছে সব প্যাকেজ এখানে আছে। সো আমরা একটু কপি করি, এখানে কপি করার পর এখানে আমরা সার্ভারটা ইয়ে করে দিই, অফ করে দেওয়ার পরে দিলাম পেস্ট করে, এবার ইন্টার চেপে ইনস্টল করে নিই। ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আমাদের একটি স্ক্রিপ্ট লেখা লাগবে। তো স্ক্রিপ্টে একটি স্ক্রিপ্ট দেই, সেটা হচ্ছে ডেভ নামে। আমরা যেহেতু এখানে ডেভেলপমেন্ট করছি, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, নিজের নামও দিতে পারবেন, রান করবে বসে নাই। সো এটা জাস্ট একটা কিওয়ার্ড যে আমরা এই স্ক্রিপ্টটা রান করব এই কিওয়ার্ড দ্বারা। সো এখানে আমরা কিওয়ার্ডটা লিখবো হচ্ছে ডেভ। এখানে আমরা নোডমন, আমরা যে প্যাকেজ ইনস্টল করেছি, দেখুন ডিপেন্ডেন্সিতে আমাদের সব প্যাকেজ দেখাচ্ছে যে আমরা কি কি প্যাকেজ ইনস্টল করেছি। সো নোডমনটা আমরা কপি করি, এখানে কপি করার পরে এইখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করি। এখন আমরা নোডমনকে বলতেছি যে আমরা নোডমন তুমি এই ফাইলটা রান করবা আর সবসময় ওয়াচ করবা। নোডমনের একটা নিজস্ব নেচারই আছে যে আমরা যে ফাইলটাকে দিব সে এটা ওয়াচ করতে থাকবে শুধু। সো আমরা দেখি একটু, index.js দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এস চেপ করে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমি এখানে চলে যাইয়া এখানে npm run dev, তার মধ্যে আমরা npm কে বলতেছি তুমি এই dev স্ক্রিপ্ট রান করবা। দেই রান করি। রান করলে দেখুন এখানে কিন্তু নতুন একটা মানে 4-5টা লাইন শো করতেছে, যেটি হচ্ছে মানে কালারফুল, খুব সুন্দর দেখা যায়। তো এখন দেখি এখানে কি বলতেছে। প্রথমে দেখা যাচ্ছে যে নোডমন তার ভার্সন শো করতেছে যে আমি এই ভার্সন। তারপর নোডমন বলতেছে যে যদি তুমি কোনো সময় রিস্টার্ট করতে চাও তাহলে তুমি আরএস ক্লিক করে আরএস চেপে ইন্টার চাপ দেওয়া। আচ্ছা, আরএস চেপে ইন্টার চাপে দেখি কি হয়। এই তো অ্যাপ দেখি আবার রিস্টার্ট নিছে, তার মানে কি রিস্টার্ট নেওয়ার জন্য আরএস চাপ দিলে সো সেখানে রিস্টার্ট হবে। সো এখানে বলতেছে আবার যে ওয়াচিং প্যাথস স্টার ডট স্টার, তার মানে হচ্ছে আমরা কি কি আহ, কি কি ফাইলগুলো তারা দেখতেছে যে কোনো ফাইল, মানে এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল তারা চেক করতেছে, ওয়াচিং করতেছে সবসময়। তো এখানে আবার বলছে ওয়াচিং এক্সটেনশন, মানে তারা বলছে যে এখন সবগুলো ফাইলের ভিতরে এক এক রকম ফাইল থাকতে পারে, এখন সবগুলো ফাইল চেক করলে তো হয়েছে পৃথিবীর 12টা বেজে যাবে। তো তার জন্য এখন তারা কি করতেছে যে আমরা শুধু কিছু ফাইলই দেখবো যেগুলো আমাদের ওয়েব সার্ভারের সাথে রিলেটেড এবং যেগুলো সবসময় চেঞ্জ হবে। সো সেগুলো হচ্ছে জেএস এক্সটেনশন, এমজিএস এক্সটেনশন এবং জেসন এক্সটেনশন। এবং তারা পরেই স্টার্ট নোড সার্ভার স্টার্ট করেছে দেখুন, নোড ইন্ডেক্স ডট জেএস। তার মানে কি যে নোড মনে আমরা যেটা দিচ্ছিলাম ইন্ডেক্স ডট জেএস, তার মানে নোডের ভিতরেই নোড মনের মধ্যেই তারা একটা ইয়া দিয়ে রাখছে, কমান্ড দিয়ে রাখছে যে নোড ইন্ডেক্স জেএস সেট করে দিবা। সো সেট করে দিচ্ছে তারা। সো এখন যদি আমি যাই এখানে আরেকটা কপি করি, কপি করার পরে আরেকটা রাউট তৈরি করলাম বুলিয়ান। এখন এইখানে ওয়াইটি দিলাম। সো ওয়াইটি, এটা একটু চেঞ্জ করে দিই ওয়াইটি। এখন দেখুন আমি যদি এটা কনসোলটা ওপেন করি, so দেখুন এখানে কিন্তু সাথে সাথে রিস্টার্ট নিয়ে নিছে, যে রিস্টার্টিং ডিউ টু চেঞ্জেস, মানে হচ্ছে আমরা যে চেঞ্জ হয়েছে তার জন্য রিস্টার্ট নিয়ে ফেলছে। রিস্টার্ট নিয়ে সেটা আবার সাথে সাথে অন করে দিছে, সার্ভার অন করে দিয়ে এখানে সার্ভার শো করে দিয়েছে যে 3000 রান করতেছে। সো 3000 আবার যদি যাই দেখুন রান করছে, কিন্তু নতুন যে রাউটটা আছে সেটা করি, দেখুন নতুন রাউটটাও কাজ করতেছে। তার মানে আমরা নোডমন ইউজ করে এইভাবে কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেশন করতে পারবো, যে কোনো চেঞ্জেস করতে পারবো। এভাবেই আমরা নোডমন ইউজ করে চেঞ্জেসই আমরা এখানে ওয়েবসাইটে বা ওয়েব সার্ভারে শো করতে পারবো কোনো বাধা ছাড়াই, আনলেস এখানে কোনো ইরর না শো করে। সো এভাবেই আমরা নোটবুক ইউজ করব। সো এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সো এর পরের ভিডিও আমরা কিভাবে একটি ওয়েব সার্ভারে ফাইলগুলি স্ট্রাকচার করব সেগুলো আমরা দেখাবো।